আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে ২ দিন ভিডিও দিতে পারিনি, যে কোনো কারণে হোক। আর ভাবলাম অন্যের ভিডিওই দেখে যাব, নিজের ভিডিও আর দেব না। আর না দিতে দিতে দেখা যায় আমি আমার পেজটাকেই ভুলে গিয়েছিলাম। আর এর ফাঁকে আমার কাজও করতে ইচ্ছা করছে না। রান্না, যেটা আমার মাঝে মধ্যে এরকম হয় যে রান্না কেন জানি করতে ভালো লাগে না, কিন্তু রান্নাকে ভালোবাসি, রান্না খেতেও পছন্দ করি, সবই ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে একদমই ইচ্ছা হয় না। তারপরে মনে পড়লো আমার তো ফ্রিজে কিছু সেভিংস থাকে মাঝে মধ্যে, যেটা আমার ভালো লাগে, তখন আমি অনেকগুলো আইটেম করে রেখে দিই, যেটা পরবর্তীতে আমার কাজে লাগে সময় অসময়। তো আমি এখানে চিকেনের কোপ্তা বানাবো বলেই কিন্তু করেছিলাম, পরে আর করা হয়নি। তো আজকে ভাবলাম যে যাক, এটা দিয়ে আজকে আমার চলবে। তা আমি কোপ্তা আকারেই করেছি, কিন্তু হাতটা লাগাতে চাইনি। তারপরে চামচ দিয়ে করতে যাই কেমন এবড়ো থেবড়ো হয়ে গিয়েছে। তাতেও সমস্যা নেই, খেতে পারলেই হলো। আপনারা কিন্তু আবার এরকম করতে যেয়েন না। চোখের সৌন্দর্যটাই কিন্তু আত্মতৃপ্তি, যেটাকে বলা হয়। দেখতে সুন্দর লাগলে খেতেও ভালো লাগবে। তবে হ্যাঁ, আমারটা যে খারাপ হবে তা কিন্তু না, হবে। আমার আজকে চললেই হলো। যাই হোক, আমি কোপ্তাই বানাতে চলে আসলাম। তো কোপ্তাটাকে আমি আগে ভেজে নিচ্ছি, আর সব মশলা বা যা যা দিতে হয় ইনগ্রিডিয়েন্টস সব কিছু দিয়ে কিন্তু আমি মেখে রেখে দিয়েছিলাম। তো যার জন্যে আজকে আর আমার তেমন একটা কষ্ট হচ্ছে না। কিন্তু আমার ওই যে চুলায় যেতে ইচ্ছা করে না, গরম লাগে প্রচুর, যার জন্যে এই আর কি। তো কিন্তু এর ফাঁকে কিন্তু ভাজতে ভাজতে কিন্তু খাওয়া হয়ে যাচ্ছে। জানি না, সেটা আমারও খেতে ইচ্ছা করে, আমার বাসায় যারা আছে। আর এতটা গ্রান, মানে পুরো ঘর ছড়িয়ে যায়, যার জন্যে খেতে সবাই চলে আসে। যাই হোক, আমার ভাজাটা কিন্তু হয়ে গিয়েছে, তারপরে চলে আসলাম। আমি যেহেতু কোপ্তা করবো, তো কোপ্তা তো আমি রান্না করব, যার জন্য একটু মশলাও কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ, আদা, রসুন, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, হলুদ, মরিচ, একটু গরম মশলা পাউডার, আর দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ। এই তো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি কোপ্তাগুলো। আর এই কোপ্তাটা হতে কিন্তু বেশি সময় লাগে না, যদি আপনার রেডি থাকে। আমার কাছে মানে ভালোই লাগে মাঝে মধ্যে। জানি যে আসলে যে কোনো খাবার, যেটা সাথে সাথে খাওয়ার যে মজাটা, এটা কিন্তু করে রাখলে কিন্তু মজাটা লাগে না। তারপর আমরা যারা ব্যস্ত, শহরে বা ব্যস্ত থাকি, তাদের জন্য এটা যে কত উপকারী, যে মানে এই পজিশনে আছেন সেই বুঝে। তো আমারও মাঝে মধ্যে কিন্তু এরকম অনেক সমস্যায় পড়ে যেতে হয়, যেহেতু বাসায় তো বড় কেউ নেই যে রান্না করবে, আমিই করতে হবে। আর একা সংসারে আসলে এটা বড় একটা কষ্ট, আবার ভালোও লাগে। একা সংসারে বলে না যে খেতে মজা আছে, আবার মাঝে মধ্যে এমন বাঁশ খাওয়া লাগে, সেটাও মানে মানে বুঝতে পারি আর কি। আর এখন তো আর কিছু করার নেই, মা নেই, শাশুড়ি নেই, তো সেখানে তো আসলে কেউ এসে দেখারও নেই। আর আমার রান্নাটা যেহেতু হয়ে গিয়েছে, আর আমি কিন্তু আজকে এটা খিচুড়ি দিয়ে খাবো, তার আগেই কিন্তু খিচুড়িটা রান্না করে নিয়েছি। আজকে আর খিচুড়ি রেসিপি দিলাম না। এই তো আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর এরকম আপনারাও কিন্তু মাঝে মধ্যে করে খাবেন। করে রাখলে কিন্তু খাওয়াটা কিন্তু মানে সহজ হয়ে যায়। যে কোনো খাবার যখনই কোনো আইটেম করতে যাবেন, দেখা যায় ৩, ৪টা, ৫টা আইটেম একসাথে করে ফেলবেন, যতই খারাপ লাগুক। এরপরে কিন্তু এটা কাজে লাগে। যেটা আমি এটার উপকারটা পাই আর কি। যে দেখা যায় অনেক সময় আমার রান্না করতে ভালো লাগে না, বা কাজে আছি, এই আর কি। যাই হোক, আজ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।